তোমরা তাহলে ট্রেনের দিকে দাও, আমি আইতেছি। সুমন আর জুয়েল নিয়ে আইতেছি। সুমন কই? সুমন, জুয়েল, জুয়েল আসো। হ্যাঁ, মোটামুটি গুছাই ফেলেছি। ওগুলো ট্রেনের দিকে যাইতে গেছি। চলো যাইতেলে। হ্যাঁ। কি তোর এখনো মন খারাপ? মনটা ঠিক হয় রে ভাই। আমার বাপটা চলে গেল রে ভাই। মাটা যে এখন কি করবো বুঝতেছি না। মাটা আমার এত কষ্ট করছে, এত কষ্ট করছে। শান্ত, মায়েরা এরকমই বাপ। হরে ভাই, আমার এই মা বিদেশ আসার আগে মানুষের থেকে টাকা ধার করছে, সুদের টাকা নিছে, আত্মীয় স্বজন টাকা নিছে। এই পানাদারের ভয়ে রাস্তায় নামতে পারতো না। হরে ভাই, এই যে আমরা এনে যারা যারা কাম করি না, জিগায় দেহ ঘুরা ফিরা ব্যাপারটির কি চায় কই। বাইরে সবার কথা তো কইতে পারি না, কিন্তু আমার বাপের কথা কইতে পারো না। আমার বাপ এত সহজ সরল মানুষ আছিল রে ভাই, এত সহজ সরল। বেচারায় পর্যন্ত মায়ের ঋণ করছে না, আমার বাপ পর্যন্ত রাস্তায় নামতে পারতো না। মানুষের ডরে, মানুষের কথা কয়ে বেচারা নিতে পারে না। খুব কষ্ট করছে, খুব কষ্ট। হাউনের পরে বুঝছে প্রথম যেদিন ফোন দিছি না, 10 মিনিটের মতো কথা কইছি, 3-4 মিনিট খালি কালছে, খালি কালছে। আমার বড় পোলা বিদেশ করতেছে, কি খাস না খাস, কষ্ট করতে পারবি বাপ। আহারে আহারে বাবু। যখন সুখের দিন আইলো, ঋণের বোঝা, এত কষ্ট করে পরিশ্রম করে টাকা ইনকাম করে যখন ঋণটা পরিশোধ হয়েছে, যখন সুখের দিনটা দেখো, আল্লাহ নিয়ে গেছে বাপটারে রে ভাই। আল্লাহ কান্দনা। ও তোমার ইসের খবর কি? অরিজিনাল ভিসার কি অবস্থা? জমা দিছি, কই স্যার কয়টা দিন সময় লাগ। ওরে মা ফোন দিছে রে, এটা মিনিট খারাপ হয় কথা কই। হ্যালো মা, কেমন আছো মা? আর আমার থাকা, তার বাপে ফাঁকি দিয়া আমার একটা ফালাই গেল গা। এখন আমারে নিলেই আল্লাহ বাঁচি। আরে মা, কি ধরনের কথা কইতেছো মা? আব্বা যাওয়ার পরে এখন তুমি তো সব, তুমিই মুরব্বী, এরকম কি লেগে করতেছো? তার বোঝা শুরু করছে, মাটিতে তো পাই পড়ে না, কোনো কাজ কাম তো করে না, আবার আমাকে শোনায় যেই গরু দুধ দেয় তার লাথি খাও নাকি ভালো। কেন ওইরকম করে কথা কইতেছে কেন? এতদিন তো তুই তোর বাপের কাছে টাকা পাঠাইতিস, এখন সে চায় টাকাটা তার কাছে পাঠা। আমার মনে হয় কি তুই তোর বউর কাছে এই টাকাটা পাঠা, ওইটাই ভালো হইব। কি লেগে মা? প্রত্যেক মাসে তার হাত খরচ, তার প্রয়োজনে যে টাকা লাগবে সেটা তো আমি তার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতেছি, ওটা তো তুমি জানোই মা। জানি তো, কিন্তু সে তো চায় তুই সব টাকা ওর হাতে পাঠাই। হ্যাঁ, আমরা ছাগলে কামড়াইছে, আমি এত কষ্ট করে টাকা উপার্জন করি ওরে পাঠাই, আর ও টাকা সব উড়াক। এসব কথা করার দরকার নাই মা, আমি তোমার নামে অ্যাকাউন্ট করতেছি, তোমার নামে পাঠাইতেছি টাকা। না বাজান, এটা ঠিক হইব না, বউ অসন্তুষ্ট হইব। কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা আমি বুঝুম, তুমি আমার উপরে ছেড়ে দাও। আচ্ছা মা, ওই টাকা পয়সা তো আমগো যা পাঠাইছি এত তো ঋণ শেষ, আর কিছু জায়গা জমিন কিনা দরকার, আসার দিকে একটা ব্যবসা বাণিজ্য করা যায় কিনা। আচ্ছা আমি আসাদের লগে কথা কইতেছি মা। হ্যাঁ মা, অ্যাকাউন্টে রাখি, ওই যে ট্রেনের সময় হয়ে গেছে তো, সবাই চলে গেছে, আমিও যাবো, তোমার পরে কথা কইতেছি মা। আল্লাহ হাফেজ বাজান, ভালো থাকিস, ফি আমানিল্লাহ। আচ্ছা মা, আসসালামু আলাইকুম। লো আয়, বাড়িতে একটু খোঁজ খবর লইস বুঝছস। বাপ মা যে কি জিনিস ফোন দিস, এগুলো কথাবার্তা কইস।